দুপুর। গ্রামের এক কোণে থাকে দুই বোন, রূপা আর দীপা। রূপা বড় বোন, তার বয়স 18 বছর, আর দীপা ছিল 14 বছরের কিশোরী। তাদের মা অনেক আগেই মারা গেছেন। বাবা ছিল একজন দিনমজুর, কিন্তু বেশিরভাগ সময়ই কাজে বাইরে থাকতেন। তাই সংসারের হাল ধরেছিল রূপা। দীপা ছিল খুবই চঞ্চল আর মিষ্টি স্বভাবের মেয়ে, কিন্তু জন্ম থেকেই তার একটি পা ঠিকমতো কাজ করতো না। গ্রামের সবাই তাকে ভালোবাসতো, কিন্তু কেউ কেউ তাকে পঙ্গু বলে খোঁটা দিত। রূপা এসব একদমই সহ্য করতে পারতো না। সে দীপাকে সব সময় রক্ষা করত, তাকে সাহস দিত, আর তাকে বলতো, তুই পরিপূর্ণ রে বোন, আর তুই হচ্ছিস আমার সবচেয়ে বড় শক্তি। একদিন দীপার স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা হলো। দীপা নাচতে খুব ভালোবাসতো, কিন্তু পায়ের কারণে সে কখনো মঞ্চে ওঠার সাহস পায়নি। এবারও সে সংকোচ করছিল, কিন্তু রূপা তাকে বলল, তুই কেন পারবি না বোন? চেষ্টা কর, আর আমি তো সব সময় তোর পাশেই আছি। রূপা নিজে দিনের পর দিন দীপার সঙ্গে প্র্যাকটিস করতে লাগলো। গ্রামের পুকুরের ধারে, সর্ষে ক্ষেতে, মাটির উঠানে, এমনকি সবখানেই ওরা যখনই সময় পেত তখনই শুধু প্র্যাকটিস করত। দীপা ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠল। দেখতে দেখতে অনুষ্ঠানের দিন এসে গেল। মঞ্চে দীপা যখন নাচ শুরু করলো, পুরো গ্রাম মন্ত্রমুগ্ধ হয়ে তার নাচ দেখতে লাগলো। দীপার প্রতিটি ভঙ্গি ছিল জাদুকরী। কেউ বুঝতেও পারলো না যে তার এক পায়ে সমস্যা আছে। অনুষ্ঠানের শেষে দীপা প্রথম পুরস্কার পেল। পুরস্কার হাতে নিয়ে দীপা রূপার দিকে তাকিয়ে বলল, এই জয় আমার না দিদি, আমাদের। খুশিতে রূপার চোখ ভিজে উঠল। সে শুধু বলল, আমি জানতাম বোন, তুই পারবি, তুই জয়ী হবি। দুই বোনের এই ভালোবাসা কুসুমপুরের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিল। তারা বুঝতে পারল, সীমাবদ্ধতা আসলে শরীরে নয়, মনে, আর ভালোবাসার শক্তি দিয়ে সব কিছু জয় করা সম্ভব। ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি, ভালোবাসা এবং আত্মবিশ্বাসের শক্তি সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে। জীবনের যে কোনো বাধা পার হতে গেলে পাশে একজন আপনজনের সমর্থন আর সাহসের প্রয়োজন। শারীরিক সীমাবদ্ধতা কখনো মনের শক্তিকে হার মানাতে পারে না, যদি কেউ সত্যিকার অর্থে চেষ্টা করে।